হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ উইথ বরেন। আজকে আমরা টেন্সের উপর যে এক্সারসাইজ আছে সেটা আজকে করব। চলো তাহলে শুরু করা যাক। এতদিন আমরা কি পড়লাম? এতদিন পড়লাম হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ রয়েছে: সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা করলাম। এবারে যেটা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের উপরে কিছু এক্সারসাইজ, যেন আমরা কি করি প্রেজেন্ট টেন্সটাকে আরো ভালো করে বুঝতে পারি। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে মেনশন টেন্স। এখানে কতগুলি সেন্টেন্স দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে? মেনশন করতে হবে, অর্থাৎ উল্লেখ করতে হবে যে সেটা কোনটা কোন টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ পড়লাম আমরা, তার মধ্য থেকে সেন্টেন্সগুলি দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে যে কোনটা কোন টেন্স পড়লো। ঠিক আছে, তো চলো না শুরু করি। এবার উই আর ওয়াচিং, এখানে কি আছে দেখো তো? উই সাবজেক্ট, তারপরে কি বি ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে বলো তো দেখি এটা কোন টেন্স হতে পারে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট আছে, তারপরে অ্যামিজার আছে, তারপরে ভার্ব প্লাস আইএনজি আছে, তারপরে অবজেক্ট আছে। তার মানে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, চলো এবার নেক্সটে দে সাবজেক্ট দেওয়া আছে, তারপরে কি ভার্ব বেস ফর্ম দেওয়া আছে, তারপরে অবজেক্ট আমরা ধরে নিলাম। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে এটা কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এটা জানলাম কি এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এবার নেক্সট যেটা দেওয়া আছে, শি হ্যাজ বিন লিসনিং টু মিউজিক। তাহলে আমরা কি পাবো সবার প্রথমে? দেখো এখানে কি দেওয়া আছে, শি সাবজেক্ট, তারপরে কি সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজের থেকে একটা আসলো, তারপরে দেওয়া আছে বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে তোমরা বলতে পারো এটা কোন টেন্স হবে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাহ, তোমরা ভালো শিখছো তো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা চলো আমরা পরেরটাতে যাই। স্মিতা হ্যাজ মেড, আচ্ছা এখানে একটা এ হতো, স্মিতা হ্যাজ মেড এ মিস্টেক। তাহলে কি হলো? স্মিতা হ্যাজ মেড এ মিস্টেক। সবার প্রথমে কি দেওয়া আছে? সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভে থেকে একটা আসলো, তারপরে এটা কি ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভেজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে কোন টেন্স হবে? এটা হচ্ছে, হ্যাঁ না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু সবার প্রথমে কি দেওয়া আছে? সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভের থেকে একটা আনলো, হ্যাঁ, তারপরে দেওয়া আছে আবার ভার্বের থার্ড ফর্ম। তারপর আচ্ছা, এটা কি দেওয়া ছিল? স্মিতা, এটা কি সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভের মধ্যে থেকে একটা আসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে কি হলো এটা? এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা লিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এবার তারপরটাতে আসি চলো। শি গোজ টু মার্কেট, শি গোজ টু মার্কেট, সে বাজারে যায়। তাহলে তার যে বাজার যাওয়ার কাজটা কি মানে হয়ে যায়নি এরকম না, মানে হয়ে গেছে এরকম না, যায় অর্থাৎ কি তার এটা অভ্যাসের মধ্যে পড়ে। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। বা এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে কি হলো ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে কি হলো দেখো, ইয়ে যুক্ত হলো। ইয়েস কি হয় বলো তো দেখি? একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সেই কি হয়? অ্যাজ বা ইয়ে যুক্ত হয় ভার্বের সঙ্গে। একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়ে যুক্ত হয়। তাহলে এটা হচ্ছে সিম্পল কি প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার কি দেওয়া আছে? লিভস। লিভসটা কি? লিভসটা কি পাতাগুলি, লিভস, লিভস মানে পাতাগুলি। তাহলে সাবজেক্ট, তারপরে আর, তার মানে বি ভার্ব আসলো, তারপরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে সাবজেক্ট হয়ে গেল, তারপরে অ্যামিজার আসলো, তারপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস এটা যদি অবজেক্ট বলি, তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনো একটা কাজ কি হয়, যদি এখন চলছে বোঝায়, এখন রানিং বোঝায়, তখন কি হয়? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এবার পরেরটাতে আমরা আসবো। সবার প্রথমে কি দেওয়া আছে? উই, মানে
আমরা সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজের মধ্য থেকে একটা আসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট আসলো, হ্যাভ হ্যাজ আসলো, প্লাস ভার্বের থার্ড ফর্ম আসলো। তাহলে কোন টেন্স হবে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হয়ে যাবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমরা লিখে ফেললাম প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স। আচ্ছা নেক্সট, আই ডু নট, আই ডু নট লাইক ইট। তাহলে পরে এবার দেখো, আই সাবজেক্ট, তারপরে কি ভার্ব, কোন ফর্মে দেওয়া আছে? বেস ফর্মে দেওয়া আছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট, এটা হবে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস, এটা যদি আমরা বলি ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স হবে? এটা কোন টেন্স হবে? এটা হচ্ছে, হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা শুধু নেগেটিভ ছিল দেখে তোমরা ধরতে পারলে না। নো, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা তারপরে কিছু দে হ্যাভ প্রিপেয়ার্ড ইট, এটা কি ছিল? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরটা কি দেওয়া আছে দেখো, দে হ্যাভ প্রিপেয়ার্ড ইট। তাহলে সবার প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী কি আছে? হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের কি আছে? থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস কি ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স? হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। তারপরটা দেখো, ইট হ্যাজ বিন রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। তাহলে এই যে বৃষ্টি হওয়ার কাজটা কি? চলমান, অর্থাৎ এখন হচ্ছে বৃষ্টি। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। চলো আমরা দেখি কি কি আছে। সবার প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে বিন, তারপরে আবার ভার্বের সঙ্গে আইএনজি করা আছে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বিন হয়, আবার শেষে যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা থাকে, তাহলে সেটা কোন টেন্স হয়? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা মোটামুটি এটা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে কয়েকটা দেওয়া আছে আমরা সবগুলো নির্ণয় করলাম। চলো আমরা একবার দেখে নিই। উই আর ওয়াচিং টিভি, এটা কি? কন্টিনিউয়াস। দে লিভ ইন কলকাতা, সিম্পল প্রেজেন্ট। শি হ্যাজ বিন লিসনিং টু মিউজিক, এটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর স্মিতা হ্যাজ মেড এ মিস্টেক, প্রেজেন্ট পারফেক্ট। শি গোজ টু মার্কেট, সিম্পল প্রেজেন্ট। লিভস আর ফলিং ফ্রম দ্য ট্রি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। উই হ্যাভ সিন দ্য পিকচার, প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই ডু নট লাইক ইট, সিম্পল প্রেজেন্ট টেন্স। দে হ্যাভ প্রিপেয়ার্ড ইট, পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা নাম্বার 2 তে আসি এবার। চেঞ্জ দ্য টেন্স, অর্থাৎ কি আমরা তো 4টা টেন্স বললাম, তার মধ্যে থেকে এখানে কয়েকটা টেন্স দেওয়া আছে এবং বলা আছে যে সেটা কোন টেন্সে রূপায়িত করতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে 4টার মধ্যে কি করবে? একটা থেকে অন্যটা চেঞ্জ করতে হবে। চলো তাহলে শুরু করো। চেঞ্জ, চেঞ্জ দ্য টেন্স বা টেন্স পরিবর্তন করো। চলো করি তাহলে। আই ওয়াচ টিভি, সবার প্রথমে এটা বলো, আই ওয়াচ টিভি, এটা কোন টেন্সে আছে? কে বলতে পারবা? সিম্পল প্রেজেন্ট টেন্স। আমাদেরকে কি করতে বললো? আমাদেরকে বলছে কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলছে। তাহলে যদি আমরা করি তাহলে কি হবে? এই যে সব প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নিয়মটা কি ছিল? সবার প্রথমে সাবজেক্ট, তাহলে আমরা বসলাম সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে? আই। তারপর সাবজেক্ট অনুযায়ী কি হবে? হ্যাভ, কি হবে? এম ইজ আর, তাই তো? তাহলে আই এর পরে কি হবে? এর পরে এম, আই এম। তারপর ভার্ব কোনটা? ওয়াচ না? ওয়াচ ভার্ব। তো ওয়াচের সঙ্গে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। আই এম ওয়াচিং, WATCHING, ওয়াচিং, আই এম ওয়াচিং টিভি, আই এম ওয়াচিং টিভি, হয়ে গেল। আবার নেক্সট দেখো, হি হ্যাজ ফাউন্ড ইট। আচ্ছা হি কি দেওয়া আছে? সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। তাহলে এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, FOUND, হ্যাঁ, নো, থ্যাংক ইউ, নো।
এবার কি হলো, হি হ্যাজ ফাউন্ড ইট কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমাদের যেতে হবে কোথায়, সিম্পল প্রেজেন্ট টেন্সে যেতে হবে। তাহলে খুব সহজ, সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়মটা কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সবার প্রথমে কি হি থাকলো, কি লিখলাম আমরা, হি। তাহলে মেন ভার্ব কোনটা এখানে, হ্যাজ ফাউন্ড, এটা কি ফাউন্ড। তাহলে ফাউন্ডের বেস ফর্ম কি, ফাইন্ড, আমরা করলাম ফাইন্ড, FIND। আচ্ছা, হি ফাইন্ড ইট নাও। তাহলে আমাদের হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে একটা ভুল আছে, কে বলতে পারবে না? হ্যাঁ, না 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 না, সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ কেন হবে, যদি কন্টিনিউয়াস হতো তাহলে ঠিক ছিল না। হি হ্যাজও হবে না, তাহলে তো পারফেক্ট হয়ে গেল। কি হবে, হি ফাইন্ড ইট, কি ভুল আছে এখানে, সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয়, ভার্বের সঙ্গে সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তাহলে হি ফাইন্ডস ইট, ইট ইজ কারেক্ট। আচ্ছা, লেট আস মুভ টু নেক্সট। আচ্ছা, আই এম ডুইং ইট, সাবজেক্ট, তারপরে আবার কি এম, ইজ, আর, তিনটা থেকে একটা আসলো, ভার্ব প্লাস আইএনজি। তাহলে কোন টেন্সে আছে, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে, পারফেক্টে, মানে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যেতে হবে, প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের নিয়মটা কি ছিল মনে আছে তোমাদের, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে সবার প্রথমে কি লিখবো আমরা, আই লিখে দিলাম, আই। আই এর পরে কি হবে, পারফেক্ট যেহেতু হ্যাভ আসবে না হ্যাজ আসবে, আই, আই হ্যাভ, আই হ্যাভ। ডুইং, এটা মেন ভার্বটা কি ডুইং। তাহলে ডু এর বেস ফর্ম কি, প্রধান ফর্মটাও কি, হ্যাঁ প্রথম ফর্মটা কি ডু। কিন্তু আমাদের কি ডু বসালে হবে, হবে না, যেহেতু সাবজেক্ট দেওয়া আছে, তারপরে হ্যাভ হ্যাজ দেওয়া আছে, তাহলে কি হবে, পারফেক্ট টেন্স করতেছি, তাহলে থার্ড ফর্ম লাগবে, ডু, ডিড, ডান। তাহলে আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট নাও। হয়ে গেল আমাদের এটা। এবার নেক্সট, দে আর লিভিং হিয়ার। তাহলে এটা কি সাবজেক্ট, তারপরে কি বি ভার্ব, তারপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যদি আমরা বলি এটাকে, তাহলে কি হবে, সাবজেক্ট অ্যামিজার ভার্ব প্লাস আইএনজি, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদেরকে বলছে কি পারফেক্ট কন্টিনিউয়াসে যেতে, তার মানে আমাদের প্রেজেন্ট টেন্সে যে সবার শেষ টেন্সটা আমরা শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওটাতে যেতে হবে। ওটা করতে হলে সবার প্রথমে কি করতে হবে, আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, দে আর লিভিং হিয়ার, তাহলে কি হবে, দে, আমরা সবার প্রথমে বসালাম দে, দে। আচ্ছা, দে এর পর কি হবে, দে অনুসারে হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে। দে এর পর কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাভ হবে, দে হ্যাভ, দে হ্যাভ, তারপরে কি দেওয়া আছে, দে হ্যাভ। আচ্ছা, এটা তো মেইন ভার্ব ছিল আমাদের, তাহলে লিভ এর থার্ড ফর্ম কি, না সরি, দে হ্যাভ, পারফেক্ট কন্টিনিউয়াস বলছে, তাহলে সাবজেক্ট হলো হ্যাভ হ্যাজ আসলো, তারপরে কি বিন আসবে, দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন লিভিং, এটাও যা আছে তাই হবে, LIVING, লিভিং হচ্ছে, দে হ্যাভ বিন লিভিং হিয়ার, দে হ্যাভ বিন লিভিং হিয়ার। উই সি দ্য মুন, উই কি দেওয়া সেটা যখন জিজ্ঞেস করবো তখন মানে অবশ্যই অ্যান্সার করবো, হ্যাঁ। উই কি সাবজেক্ট, সি কি ভার্ব, এটা কি দ্য মুন, তাহলে কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট রয়েছে, তাহলে এটা কোন টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাকে বলছে কন্টিনিউয়াস করতে হবে। আচ্ছা, তাহলে উই আমরা যেরকম আছে সবার প্রথমে ওটা নামিয়ে দিলাম, উই, উই। আচ্ছা, উই এর পর কি হবে বলো তো দেখি, এম, ইজ, আর, তিনটা থেকে কোনটা আনবো, কন্টিনিউয়াস। তাহলে উই আর, তারপরে ভার্ব কোনটা, সি, তো উই আর সিইং, উই আর সিইং, সাবজেক্ট প্লাস অ্যামিজা প্লাস ভার্ব প্লাস এনজি প্লাস অবজেক্ট, সিইং, কি দেখছি আমরা, দ্য মুন, মুন। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, সাবজেক্ট, তারপরে
হ্যাজ, তারপরে সাবজেক্ট হ্যাভ এর মধ্যে একটা, তারপরে আবার কি, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদেরকে কি করতে বলছে? সিম্পলে যেতে হবে আমাদেরকে। সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়মটা কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা করে দিলাম। সি। আচ্ছা, সি এর পরে কি হবে? ভার্ব হবে। আমাদের মেইন ভার্ব কি? প্রিপেয়ার। তাহলে এটা কি হবে? প্রিপেয়ার। সি সি প্রিপেয়ার। সি প্রিপেয়ার দিস করে দিলাম আমরা, দিস। তাহলে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল। আচ্ছা, এটা কি ঠিক আছে না ভুল আছে কোথাও? দেখো তো। হ্যাঁ, যেহেতু এটা কি সি, সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে? ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হবে। সি প্রিপেয়ার দিস হবে না, সি প্রিপেয়ার দিস। বুঝতে পারলা? তো আশা করি তোমরা এই এক্সারসাইজটা বুঝতে পারলে। তো আমরা এরপরে আরো এক্সারসাইজ, এখানে হচ্ছে 1 আছে, তো 2 3 4 5 করে আমরা আরো এক্সারসাইজ করব। তো তোমাদের যদি কারো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো ততক্ষণ অবধি টাটা। কয় মিনিট হয়েছে গো?